রাধে রাধে। সত্য ঘটনা পর আধারিত একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে। বম্বেতে একজন বিজনেসম্যান ছিলেন। তার খুব বড় বিজনেসম্যান নয়, ছোটো মোটো একজন বিজনেসম্যান ছিলেন। কিন্তু ঘটনার চক্রে সময়ের সাথে সে অনেক ধার দেনায় ডুবে যায়। এত ধার দেনায় ডুবে যায়, সে তার বাস্তু ভিটে যে ঘরে সে থাকে সেই ঘরটাও সে ব্যাংকে বন্ধক দিয়ে দেয়। এরকমভাবে ধীরে 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 সে কর্জাতে জর্জরিত হয়ে গেছে। তার কাছে আর কোনো অপশন বাঁচেনি। কিন্তু ফ্যামিলিকে সে কীভাবে বলবে? ফ্যামিলির সামনে সে কথাটা কী করে বলবে? সে তখন নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমাকে নিজেকে কিছু করতে হবে যেটা আমার ফ্যামিলি জানতে পারবে না। একদিন নিউজ পেপারে সে অ্যাড দেখলো কিডনি বিক্রি হচ্ছে, 9 লাখ টাকাতে কিডনি বিক্রি হবে। সে ঠিক করলো আমি আমার কিডনি দান করে দেবো, একটা কিডনি আমি দান করে দেবো। এবারে সেই নিউজ পেপারের নাম্বার দেখে, অ্যাড্রেস দেখে সেই নাম্বারে ফোন করা, তাদেরকে সমানে ফোন করা, মানে সমস্ত কিছু তাদের সাথে কন্ট্যাক্ট করলো তারা। এটা রাত্রিরের ঘটনা ছিল। পরের দিন সকালবেলাতে সেই হসপিটালওয়ালারা, দিল্লির হসপিটালটা ছিল, দিল্লির হসপিটালওয়ালারা তার সাথে কন্ট্যাক্ট করে যে আপনাকে আপনার ব্লাড গ্রুপ, ব্লাড টেস্ট করাতে হবে, কিছু কাগজপত্র লিখে দেয়, এই টেস্টগুলো আপনি করিয়ে তার রিপোর্ট আমাদেরকে পাঠান। তারপরে এই আইডি চাই, আধার কার্ড, প্যান কার্ড, অনেক কিছু আইডি চেয়েছে। লোকটা চোখ বন্ধ করে মানুষটা সমস্ত আইডি দিয়ে দিয়েছে এবং যা যা টেস্ট করবার জন্য বলেছে সেই সমস্ত টেস্টও করে তার রিপোর্টও তাদেরকে পাঠায়, সব কিছু করে সে। এরপর 3 দিন চুপ তারা, 3 দিন আর কিচ্ছু বলে না তাকে। 3 দিন পর একদিন ফোন গেল তার কাছে, বলছে যে আপনার সব কিছু ওকে হয়ে গেছে, আমরা আপনার কিডনি নেব, কিন্তু কিডনি নেবার আগে আমাদের একটা প্রসিজার আছে, সেই প্রসিজারটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনাকে 2 লাখ টাকা আগে জমা করাতে হবে আমাদের এখানে, তারপরে আপনার প্রসিজার হবে। কেননা আমরা যে বাইরের থেকে ডাক্তার আনবো, আপনার অপারেশন হবে, যাতে আপনার কিছু না হয় শরীরে, তার জন্যে আমাদের একটা খরচা আছে। তো তা আপনাকে আগে 2 লাখ টাকা জমা করাতে হবে, তারপর আমরা একটা কিডনি নেব এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমরা 9 লাখ টাকা পেমেন্ট করে দেবো। লোকটা এত কর্জা থাকার পরেও সে তার আত্মীয় স্বজন এর কাছে ওর কাছে আরও 2 লাখ টাকা ধার করে তাদেরকে জমা করিয়ে দিয়েছে। ব্যাস, ফোন বন্ধ। এবার ফোন বন্ধ। এবার লোকটা পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশওয়ালারা অনেক ছানবিন করেছে, অনেক কিছু করেছে, করে জানতে পেরেছে এটা ফ্রড। কেউ নেই ওখানে, কেউ নেই, কোনো হসপিটাল নেই এই নামে দিল্লিতে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, এরকম ফ্রডের ইয়েতে পড়বেন না। সুখ দুঃখ আসতে থাকে, কিন্তু এরকম ফ্রড লোকেদের ইয়েতে পড়বেন না। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।